ওয়াইটি স্টুডিও বারবার দেখলে কোনো ক্ষতি হয় না, কিন্তু একটা অবশ্যই ক্ষতি আছে। নিজের ভিডিও নিজে বারবার দেখো না, বারবার বারণ করছি তোমাদেরকে। ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে কি ক্ষতি হয়? ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে ক্ষতি, যেগুলো বারণ করছি প্লিজ বন্ধুরা তোমরা সেগুলো করো না। যেই ভিডিওগুলো আজ পর্যন্ত দিয়ে আছি পুরোটাই আমার কিন্তু অরিজিনাল নিজের ভিডিও, কোনো কারোর থেকে কপি করা নয়, পুরোটাই নিজের ভিডিও। তো সেই রকমই আজকের আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম যে ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে কোনো ক্ষতি আছে কি। তো চলো বন্ধুরা আমরা মেন ভিডিওতে যাই। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী, আমার অনুশ্রী কোশাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে কোনো ক্ষতি হয় কি না, বা ওয়াইটি স্টুডিও চেক বারবার করা যায় কি না, অনেকজনের অনেক প্রশ্ন নিয়েই আজকে চলে এলাম তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তো তোমাদের সবাইকে বলি আগে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, যাদের উপকার হচ্ছে তাদেরকে, তারা আমাকে কমেন্ট করছো, তোমাদের কমেন্ট আমার সত্যিই খুব ভালো লাগছে। তোমরা এইভাবে আমাকে কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আরও যারা তোমাদের চেনা নতুন আছে তাদের মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করো। আমি হয়তো জানি না ঠিকঠাক পারি কিনা ভিডিও করতে বা ভিডিওটা দিতে, কিন্তু যেটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি পুরোটাই অরিজিনাল, আমার ক্ষেত্রে ঘটে যাওয়া সেই ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করি। আমি যেই ভুলগুলো করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা সেই ভুলগুলো না করো। অনেক অনেক ভিডিও নতুনদের জন্য আমি আপলোড করছি, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, লাইভ, ওয়াচ টাইম, মনিটাইজেশন, অনেক অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কি করে কি করতে হয় না করতে হয়, প্রপার একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, তাতে কি কি লাগে, অনেক কিছুই তোমাদের সামনে শেয়ার করেছি। সেরকমই আজকে অনেক বন্ধুর প্রশ্ন অনেক কিছুই, যে ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে কোনো ক্ষতি আছে কিনা, বা ওয়াইটি স্টুডিও চেক করলে বারবার মানে নিজেদের চ্যানেলের কোনো ক্ষতি হবে কিনা। তোমাদেরকে আগের দিনের ভিডিও দিয়েছি যে নিজের ভিডিও নিজে বারবার দেখলে কি ক্ষতি হয় না হয়, তো সেই ভিডিও তোমরা একবার দেখে নিও। কোনো সময় নিজের ভিডিও নিজে দেখো না, একই ওয়াইফাই থেকে অনেক ফোন দিয়ে সেই ভিডিও দেখো না, কারণ ওরা ডাটাটা কালেক্ট করে ইউটিউবে। তাই বারবার বলছি হটস্পট নিয়ে বা ওয়াইফাই নিয়ে নিজের ভিডিও অন্য কারোর ফোন থেকে দেখা, এগুলো বন্ধ করো। অনেক ক্ষেত্রে কি হয়েছে জানো তো, ধরো আমি নিজেই বলছি আমার ভিউজ বাড়ানোর জন্য আমি আমার ভিডিও বারবার দেখছি, তাতে হয়তো ভিউজটা বাড়ছে, কিন্তু ইউটিউব অ্যালগরিদম সেটা বোঝে যে তুমি তোমার নিজের ভিউজটা নিজেই বাড়াচ্ছ। তখন কি হবে, ওই ভিডিওটা একবারই তোমার মানে শেষ করে দেবে তোমার পুরো চ্যানেলটা। মনিটাইজেশন হয়ে যাওয়ার পর ডলার জমাবে, ভিউজ পেলে তবে ডলার জমবে। তো তুমি কি করছো, ওই ভিডিওটা বারবার বারবার দেখছো যাতে ভিউজটা বাড়ে, ডলারটা জমে। তখন ইউটিউব কি করবে বলো তো, নিজেই নিজে তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজেশন করে দেবে। তখন তুমি কিচ্ছু করতে পারবে না। একটা মনিটাইজেশনের চ্যানেল, একটা ভালো গড়া চ্যানেল, সেটাও কিন্তু ভেঙে যাবে। সুতরাং বারবার বলছি যে নিজের ভিডিও কেউ দেখো না, কারোর কাছ থেকে কোনো কিছু কপি করো না। আমার নিজের দেখা কোনো কিছু থেকে আমি অনেকজনের ভিডিওতে দেখলাম যে মানে গুগল থেকে বা ক্রম থেকে ডাউনলোড করে সেই ভিডিও ছাড়ছে, শর্টস বলো যাই বলো। তো সেগুলো বন্ধ করো, কারণ যখন কি হবে বলো তো, 3000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করবে, 500 সাবস্ক্রাইব করবে, হাম মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে না, ফার্স্টটা হয়ে যাবে, কিন্তু সেকেন্ডেরটা তোমার ডিমনিটাইজেশন করে দেবে একটা ভিডিওর জন্য। একটা ভিডিওতে যদি তুমি 700 ঘন্টা ওয়াচ টাইম পাও, সেই ভিডিওটাই কিন্তু ডিলিট করে 700 ঘন্টাটা মাইনাস হয়ে যাবে। অনেকজনা বলছো দিদি ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নেয় না, ওয়াচ টাইম তোমাদের ভুলের জন্য কাটছে, বা 1 বছর যাদের হয়ে গেছে পেছন থেকে ওয়াচ টাইম কাটে। বারবার বলছি কোনো কারোর ভিডিও কপি করো না, নিজের ভিডিও নিজে অরিজিনাল দাও। কোনো ওয়াইফাই এসব কানেক্ট করে নিজের ভিডিও দেখা, সেখান থেকে ভিউজ বাড়া, কারণ একটা গড়া চ্যানেল কিন্তু ভেঙে যাবে। আমি যেমন আমার চ্যানেলটাকে অল্প অল্প করে দাঁড় করাচ্ছি, আমিও চাই তোমাদের যাদের চ্যানেলে এখন ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, তোমাদেরও আস্তে আস্তে হবে, তোমরাও পারবে। মানুষ সব কিছুই পারে, কিন্তু একটু ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়। ওয়াইটি স্টুডিও বারবার চেক করা। তোমরা একটা কথা বলো, আমরা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করি, আপলোড করার পর সেটা ওয়াইটি স্টুডিও থেকে পাবলিক করি তো, ওয়াইটি স্টুডিও পাবলিক করে দিলাম আমি একটা ভিডিও 12টার সময়।
ভিডিওটা পাবলিক করার পর আমি নয় 1 ঘন্টা ওয়াইটি স্টুডিওটা আমি তোমাদেরকে মানে দেখতে বারণ করেছি। ভিডিওটা দেওয়ার পর দেখো না, ওইটা ওর মতো ছেড়ে দেবে, যে যেরকম ভিডিও দিয়েছি ভিউজ হোক তারপরে আমি দেখব। তুমি একটা কথা বলো, তোমার একটা ভিডিওতে তোমার কতটা ভিউজ হচ্ছে, সেই ভিডিওটা থেকে কতটা ওয়াচ টাইম পেলে, সেই ভিডিওটা থেকে কতটা সাবস্ক্রাইবার এলো, সেই ভিডিও থেকে কতটা ডলার জমলো। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আর যাদের হয়নি তাদের এখনও ডলার জমবে না, কিন্তু সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আর ভিউজ সেগুলো তো কাউন্ট হবে। তো তুমি বা আমি একটা ভিডিও আমি পোস্ট করছি আজকে, আমি সেটা দেখবো না যে আমার ভিডিওতে কতটা ভিউজ এলো, আমি সেখান থেকে কতটা ডলার জমালাম, আমার সেখান থেকে কটা সাবস্ক্রাইবার এলো? তাহলে আমাকে কোথায় দেখতে হবে সেটা? আমাকে তো ওয়াইটি স্টুডিওতে গিয়েই চেক করতে হবে, নাহলে তো আমি কিছুই জানবো না সেই ভিডিওটা আমার কতটা এগুলো কী করলো। তাহলে এই ভিডিওটা বেশি ভিউজ হচ্ছে, ওর সম্বন্ধে আর একটা ভিডিও বানাই। তো কে বলেছে যে ওয়াইটি স্টুডিও বারবার চেক করতে নেই? যে বলে থাকে বা তোমাদের ধারণা যদি থেকে থাকে সেটা ভুল, কারণ ওয়াইটি স্টুডিওই আমাদের আসল, যেখানে আমরা ভালোভাবে সব কিছু চেক করতে পারবো, আমরা দেখতে পারবো এখান থেকে কতটা কি আমরা ভিউজ পাচ্ছি, বা ওয়াচ টাইম যাদের দরকার ওয়াচ টাইম পাচ্ছি, বা আমার ডলার দরকার আমি ডলার পাচ্ছি। আমি আজকে একটা ভিডিও পোস্ট করলাম, সেটাকে আমি দেখবো না যেটা যদি 1K ভিউজ হয়ে যায় বা 9K বা 10K যাই ভিউজ হোক, সেখান থেকে আমি কতটা ডলার জমালাম, কারণ আমার এখন ডলারটা দরকার। তাহলে আমি কোথা থেকে দেখবো? আমাকে ওয়াইটি স্টুডিও থেকেই দেখতে হবে। তাহলে কোথায় ওয়াইটি স্টুডিও যদি না খুলে আমি দেখবো কি করে? সুতরাং আমাকে ওয়াইটি স্টুডিও খুলতে হবে। তোমরা দিনে সারা দিনে যত খুশি ওয়াইটি স্টুডিও চেক করো, 1000 বার 1,00,000 বার, যত খুশি কমেন্ট আসে, আমাকে যে কমেন্ট করে, আমি তো নেট অন করলেই আমাকে ওয়াইটি স্টুডিওতে কমেন্টগুলো আসে। তাহলে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই করতে গেলে আমাকে ওয়াইটি স্টুডিও খুলতে হবে। তাহলে কি হয়েছে? তাহলে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করবো না? ওয়াইটি স্টুডিও থেকেই করতে হবে। সুতরাং ওয়াইটি স্টুডিও খুললে কোনো অসুবিধা নেই, দিনে যতবার খুশি ওয়াইটি স্টুডিও খোলো, কিন্তু হ্যাঁ, ভিডিওটা পাবলিক করার 1 ঘন্টা একটু থেমে থাকো, ওকে ওর মতো ছেড়ে দিবে ও ভিডিওটা। কারণ ওকে ওর মতো ছেড়ে দিচ্ছে এই কারণেই বলছি, বারবার নাড়াঘাটার কোনো দরকার নেই। ওর মতো 1 ঘন্টা থাকুক, তারপরে তোমরা তার ভিউজটা দেখবে, তার কত পাচ্ছ। দেখতে বারণ করিনি, কিন্তু 1 ঘন্টা ওকে ওর মতো ছেড়ে দেবে, ওকে ডিস্টার্ব করো না। যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কি বলতে চাইলাম, যে ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে কোনো অসুবিধা হয় না। তোমরা তোমাদের মতো ওয়াইটি স্টুডিও চেক করো, কিন্তু নিজের ভিডিও নিজে দেখো না, ওটাতে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে। নিজের ভিডিও নিজে বারবার দেখলে, বারবার চেক করলে একই ওয়াইফাই থেকে, কারণ ওরা ডাটাটা কালেক্ট করে, ওরা বুঝতে পারবে, তখন তোমার সেই ভিডিওটা একবারে ক্যান্সেল করে দেবে, মনিটাইজেশন অন থাকলে ডিমনিটাইজেশন করে দেবে, অনেক ব্যাপার। একবার যদি ওরা করে দেয়, তুমি ওদেরকে কিচ্ছু করতে পারবে না। সুতরাং নিজে অরিজিনাল ভিডিও দাও, নিজের মন যেটা চাইছে সেই রকম ভিডিও দাও, মানে যেটুকুই দেবে নিজের অরিজিনাল দিও, ব্যাস। আর কিছু বলবো না, মন দিয়ে কাজ করে যাও। আর নতুনদের জন্য অনেক ভিডিও দিয়েছি, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, কী করে ভিডিও আপলোড করতে হয়, কী করে লাইভ করতে হয়, সমস্ত কিছু তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। তো চলো, আর বেশি কথা বলবো না। তো আর কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, টাটা।